জানুয়ারি শ্রী শ্রী সারদা মায়ের ১৭২তম জন্মদিন উপলক্ষে সারদামণি অ্যাথলেটিক ক্লাবের তরফ থেকে সংঘ প্রাঙ্গণে প্রায় ২৫০ মানুষকে চশমা প্রদান করা হয়। তার সঙ্গে শোভনযন্ত্র ও ১২টি হুইল চেয়ারও প্রদান করা হয়। এছাড়া শিশু খাদ্য, বেশ কিছু ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রীও প্রদান করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগবাজারের মায়ের মন্দির থেকে আসা মহারাজজি। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, ডক্টর নিশীথ রঞ্জন চৌধুরী, সমাজসেবী বাণীব্রত কাঁড়ার, বাবলু সান্তালিয়া ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। রিপোর্ট রিনা হালদার। অরূপ রাজন পাশে বন্ধুর মতন, দাদার মতন, গার্জেনের মতন আছেন। বাণীব্রত মঞ্চে পেয়ে আমরা এই প্রাক রজত জয়ন্তী বর্ষের স্বাস্থ্য পরিষেবা শিবিরে ওনাদের পেয়ে আমাদের প্রিয় অভিভাবক অরূপদাকে আমরা পেয়েছি। অরূপদা একটু আজকে অন্য একটা ওয়ার্ডে কাজ থাকার জন্য একটু দেরি হয়েছে, ফোন করে জানিয়েছিলেন। শিবিরে এই সুন্দর মুহূর্তে আমাদের মঞ্চে মাধ্যমে আমরা ওনাকে বরণ করে নিচ্ছি বাণীদার জন্য। যে বছরগুলি আমাদের এই হচ্ছে প্রথম পাশে থাকবেন সোনা বলে আমাদের সংঘ সভাপতি সুদীপ করলে মুহূর্ত এবং ওনাকে সত্যি আমরা ভীষণভাবে কৃতজ্ঞ আমাদের তাকে সারা দিয়ে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। অত্যন্ত স্মরণীয় মুহূর্তের সৃষ্টি হয়েছে। সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন আপনাদের জানাচ্ছি অনেক ধন্যবাদ এবং আশা রাখি ভবিষ্যৎ বছরগুলি একটি বিশেষ ঘোষণা। পঙ্কজ গুপ্ত নানা ধরনের পরীক্ষা হয়েছিল। আজকে সেই সমস্ত পরীক্ষা কারো ক্ষেত্রে চশমা বিতরণ, কারো ক্ষেত্রে অন্যান্য ইকুইপমেন্টস, যে সমস্ত সামগ্রী জরুরি সেগুলো বিতরণ করা হবে। এটা 24তম বর্ষ, আগামী বছর রজত জয়ন্তী বর্ষ। এখানে উপস্থিত আছেন মাননীয় প্রণব মহারাজ, উপস্থিত আছেন আমাদের ডক্টর নিশীথ রঞ্জন চৌধুরী, ডক্টর শ্যামল মিত্র, আমাদের শ্যামল মিত্র আছে, মেয়র পরিষদের প্রাক্তন সদস্য, এখানে সুধীর চ্যাটার্জি আছে, এখানে সৌরভ আছে, এখানে মাননীয় জয়সওয়াল আছে এবং সকল সক্রিয় সদস্যরা আছেন এখানে। এখানে আমি কার নাম বলবো, সকলের
সকলেই বিখ্যাত নিজ নিজ ক্ষেত্রে। তা সুতরাং আমি সারদামণি অ্যাথলেটিক ক্লাবের প্রত্যেককে সকল সদস্যদের আমার অনেক অনেক অভিনন্দন জানাই, শুভেচ্ছা শুভকামনা জানাই। আজকে সারদামণি অ্যাথলেটিক ক্লাবে এসে কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। মানে ভিড় দেখে তো একদম মানে আমি প্রফুল্লিত। 24তম বছর। আমি আগে এখানে দু একবার আগেও এরা ডেকেছিল, কোনো কারণবশ আসার সুযোগ পাইনি। আমার আজকে খুব অভাগ্য যে আমি আসতে পারলাম। মানে শহ মানুষকে এরা নিজেরাই ট্রিটমেন্ট করছে, চশমা দিচ্ছে, হুইল চেয়ার দিচ্ছে বিনা সহযোগিতায়। এই সাধারণত আশেপাশে লোকরা যারা আছে, পাশে বাড়িগুলো আছে, ক্লাব আছে, মেম্বাররা আছে, কিছু ব্যবসায়ীরা আছে, সবাই মিলে নিজের উপরেই করছে বিনা কোনো অনুদান নিয়ে। মানে সবাই নিজেই এগিয়ে আসছে। আমি বললাম কি ভাই আমার করণীয় কী আছে? ওরা বললো কি দাদা তুমি এলেই হবে, তুমি এবার এসো, দেখো আমাদের কাজগুলো। আর এদের যা পরিস্থিতি আছে লোকদের চাইতে হবে না, মানুষ নিজেই এগিয়ে আসবে। ভালো কাজে মানুষকে ডাকতে হয় না। যা যুগ পড়েছে মানুষকে ভরসা করছে না, কিন্তু একবার দুবার যখন মানুষ বুঝতে পারে কি না জিনিসটা সঠিক জায়গায় যাচ্ছে, কাজে লাগছে, নষ্ট হচ্ছে না, কেউ আমাদের টুপি পরাচ্ছে না, মানুষ নিজে ভালো কাজের জন্য মানুষ সুযোগ খোঁজে। আমি হাওড়ায় এখন জয়েন্ট বাহিনীর সেক্রেটারি আছি। আমি না আমাদের একটা এনজিও আছে বিবেক আচার, হাওড়া প্রেসিডেন্ট আছি। হিউম্যান রাইটস একটা বেঙ্গলে পোস্টে আছি। এখন আপাতত 3-4টে পোস্ট আছে। আমার নাম কুঞ্জবীর সান্থালিয়া। এমনি বিশেষ করে আমার বাবলু সান্থালিয়া বলে আমি বিখ্যাত। আপনি তো হাওড়া শহরে সঙ্গেই যুক্ত আছেন। আজকে এই সারদামণি অ্যাথলেটিক ক্লাবে এসে আপনার কেমন লাগছে? সারদামণি অ্যাথলেটিক ক্লাব মানে সারদা মায়ের একটা আশীর্বাদ আছে। এরা যেভাবে মানুষের পাশে থাকে, বাসে করে মানুষকে নিয়ে গিয়ে চোখের অপারেশন করানো, 100 জনের ওপর মানুষকে 2 দিন ধরে অপারেশন করিয়েছে। প্লাস সমস্ত রকম শ্রবণ যন্ত্র থেকে শুরু করে হুইল চেয়ার থেকে শুরু করে এরা অসাধারণ কাজ করে। মানে এদের সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই। হাওড়া শহরে সেরা কাজ করে এটা বলতে পারি। মানিব্রত কালার। আপনার রাজনীতি, হাওড়ার যে রাজনীতি এই মুহূর্তে তাদের একটু অবস্থান করছে। হাওড়ার অনেক দিন ভোট হয়নি, এখন পরিস্থিতি দেখে খুবই দুঃখ লাগে। আমি এটা দায়িত্ব দিয়ে বলতে পারি ভবিষ্যতে মানে দুর্নীতি যাদের নাম আছে বা যারা মানুষকে পরিষেবা দেয় না, যা মানুষকে খারাপ ব্যবহার করে, সেমন রাজনীতিবিদ ভবিষ্যতে পাওয়া যাবে না। এখন রাজনীতি আপাতত আমি দেখতে পাচ্ছি সেবা নয়, একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। আমরা রাজনীতিতে এসেছি মানুষের সেবার জন্যে, কোনো তেলাবাজি দিকে আমরা একদম নেই। আমরা সবসময় মানুষের কাজের জন্য এগিয়ে থাকি, ভালো কাজে সবসময় এগিয়ে থাকি। আমরা চাই যেন পরিস্থিতি পাল্টাক, ভালো লোক কিছু সামনে আসুক, ভালো কাজে এগোক। কেন দেখুন সব রাজনীতি খারাপ বললে হবে না, কিছু ভালো মানুষকে এগিয়ে আসতে হবে। আর এখন যা দেখছি কিছু লোক তো আমার মনে হচ্ছে কাউন্সিলর টিকিট পাওয়ার জন্যে অপারেশন করে ছেলে দিয়ে মেয়ে হয়ে যাবে। আমি বুঝে উঠতে পারি না এক মানুষের কাজ করতে গেলে কি কাউন্সিলর MLA MP হতে হয়? মনোভাব চাই। আমার পাশে বান্ধবীরতা রয়েছে, আমি যেখানে যাই 99% জায়গায় নাকি দেখতে পাই। এনার কোনো উদ্দেশ্য নেই 2-4টে পোস্ট এনাদের দেওয়ার ইচ্ছে। আমিও বলেছিলাম দাদা 2-একটা পোস্ট নেবে কি, আমি এত পোস্ট নিয়ে রেখেছি। দাদা বলছে দাদা আমি কাজ করতে চাই, আর রাজনীতি খুব নোংরা। আমরা নোংরা বললে হবে না, কিছু ভালো মানুষকে এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে কাদায় না দেবে, কাদা পরিষ্কার করা যায় না। আপনি খারাপ বললে হবে না, ভালো মানুষ এগিয়ে এলেই খারাপ লোকের পিছিয়ে যাবে। মানুষ চাইছে ভালো মানুষ সামনে আসুক, মানুষের কাজ করুক, মানুষ কানেক্টেড কাজ করুক। নাহলে ধীরে ধীরে নোংরামি, ভালো মানুষরা যদি দেখুন একটা খারাপ লোক খারাপ কথা বলছে, তার চেয়ে বেশি ক্ষতি হয় ভালো লোকরা যখন চুপ করে যায়। ভালো মানুষকে বলতে হবে, এগিয়ে আসতে হবে, সবাই ভয় বাঁচাতে, স্বার্থ বাঁচাতে, নিজে গা বাঁচাতে। যে পিছিয়ে আসছে এটা ভবিষ্যতে আমাদের আগে প্রজন্মের জন্য খুব ক্ষতিকারক। ওরা কী দেখে শিখবে? যা দেখবে তাই শিখবে। খারাপ জিনিস দেখছে খারাপ জিনিস শিখবে। খারাপ না করে নিজেকে কিছু মানুষকে এগিয়ে আসতে হবে, ভালো কাজে যোগ দিতে হবে। ধীরে দেখবেন খারাপ জন্য এমনি দমে যাবে। যদি রাম বা কৃষ্ণ তারা তখন প্রতিবাদ না করতো তো কংসরও না পতন হতো না, আর আপনারা রাবণের পতন হতো না। পতন করার জন্য এগিয়ে আসতে হবে, লড়তে হবে, আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, স্ট্রাগল করতে হবে। আমাদের মহাত্মা গান্ধী যে এত নাম করলো, উনি কম স্ট্রাগল করেছেন? যদি উনিও ভাবতেন আমি ঘরে বসে যাই, তাহলে এত বছর পুরনো একটা CPM সরকারকে ফেলা যেত না। ধন্যবাদ।